বাবার মন তো এমনই হয় রে বাবা। মায়ের মন কেমন হয় ওই মা জানে, বাবার মন কেমন হয় ওই বাবা জানে, যার সন্তান তার থেকে আলাদা থাকে। কথা বলেন ঠিক কি না? অনেকের সন্তান বিদেশ থাকে কি থাকে না? অনেকের সন্তান বিদেশ থাকে। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। ও মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, ভালো করে দিল লাগে এক কথাটা শুনুন রে বাবা। ও পর্দার আড়ালের মা, ও মা, ও মুসলমান, ও আমার বাবাজিরা রে, এমন একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করে তুলব রে বাবা। এই ঘটনাটা বেশি দূরের নয়, আপনাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ঘটনা রে বাবা। মাদারীপুরের একটা যুবক বিদেশ থাকতো, ৩-৪ বছর হয়ে গেছে, বাড়িতে আসার কোনো খবর নাই। 4 বছর পর বাড়িতে ফোন দিয়ে বলতেছে, মা এবারের রোজার ঈদ আমি তোমাদের সঙ্গে গিয়ে করব, ঈদের কোনো বাজার করার দরকার নাই। 4 বছর পর আমি রমজানের ঈদ 27 রমজান আমি ছুটি নিয়েছি, আমি দেশে গিয়ে তোমাদের সঙ্গে ঈদ করব, তোমাদের বাজার সদাই আমি নিয়ে যাব। বাবা মায়ের ভালোবাসা দেখেন কত বড় ভালোবাসা। ও মানিকগঞ্জের মুসলমান, ও পর্দার আড়ালের মা, এই যুবক সন্তান 27 রমজানে রাত্রে বেলায় ঢাকা এয়ারপোর্টে এসে নেমেছে। নামার পর রাত 10টার সময় মায়ের ফোনে ফোন করেছে। মায়ের ফোনে ফোন দেওয়ার পর মাকে ডাক দেয়া বলে, মা আমি রাত্রে বেলায় ঢাকা এয়ারপোর্টে নামলাম, রাস্তায় যদি জ্যামজট না থাকে, ফেরির সমস্যা যদি না থাকে গো মা, আমি তোমাদের সঙ্গে গিয়ে সেহরি খাবো। 4 বছর পর সন্তান বিদেশ থেকে দেশে আসতেছে। এত আনন্দ বাবার ভিতরে, এত আনন্দ মায়ের ভিতরে, আনন্দের কারণে রাত্রে বেলায় বাবাও ঘুমান না, মাও রাত্রে বেলায় ঘুমান না। মা তার সন্তানদেরকে নিয়ে ভালো ভালো খাবার তৈরি করতেছে, সন্তান এসে আমাদের সঙ্গে সেহরি খাবে। ভালো ভালো খাবার তৈরি করতেছে, সন্তান আমাদের সঙ্গে এসে সেহরি খাবে। বাবা আনন্দে আছে, 4 বছর পর আমাদের সন্তান দেশে আসতেছে। মাও আনন্দে রাত্রেবেলায় ঘুমাই না, বাবাও আনন্দে রাত্রেবেলায় ঘুমাই না। দেখতে দেখতে রাত গড়িয়ে শেষ রাত্রে চলে এসেছে, তাহাজ্জুদের সময় এসেছে। মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দিতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠুন সেহরি খান। বাবা মা তো নির্ঘুম রাত্রি কাটাইতেছে, সেহরির সময় হয়ে গেছে। বাবা মা সন্তানের পথ চেয়ে বসে আছে, আমাদের সন্তান আসবে, একসঙ্গে আমরা সেহরি খাবো। দেখতে দেখতে সেহরির শেষ সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তানের কোনো খবর নাই। সন্তানের মা সন্তানের বাবাকে ডাক দেয়া বলে, ও সন্তানের বাবা, এখন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই, একটু সন্তানকে ফোন দিয়ে দেখেন কত দূর আছে। সন্তানের বাবা ডাক দেয়া বলছে, বিবি রে, ঈদের রাত, রাস্তায় যানজট থাকতে পারে, ফেরির সমস্যা থাকতে পারে, টেনশন করার কোনো কারণ নাই, আমরা সেহরি খেয়ে ফেলে সন্তান আসুক আমাদের সঙ্গে, সন্তান খাবার খাবে, দিনের বেলায় সন্তান খাবার খাবে। বাবা মা সেহরির শেষ সময় খাবার খেয়ে সেহরি খেয়ে ফেলছেন, ফজরের নামাজ আদায় করে ফেলছেন। ফজরের নামাজ আদায় করার পর সন্তানের পথ চেয়ে বসে আছে, বেলা 10টা বেজে গেছে, বাবা উঠানের মধ্যে পায়চারি করতেছে, মা গাছের আড়ালে মুখটা ওড়না দিয়ে ঢেকে অপেক্ষায় আছে কখন আমার সন্তান আসবে। সন্তানের বাবা মোবাইলটা বাহির করিয়া সন্তানের মোবাইলে ফোন দিয়েছে, দেখে সন্তানের মোবাইল নাম্বার বন্ধ দেখায়। বাবার মনের মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে, সন্তানের মায়ের কাছে কিছুই বলে না। সন্তানের বাবা কিন্তু মনের মধ্যে উতাল ফাতাল হয়ে গেছে।
আরে সন্তানের সঙ্গে তো রাত্রে বেলায় কথা বললাম, এখন কেন সন্তানের মোবাইল বন্ধ দেখায়? সন্তানের বাবা সন্তানের মায়ের কাছে কিছুই বলে না। দেখতে দেখতে বেলা গড়িয়ে ঠিক বেলা যখন দুপুর 12টা বেজে গেছে, হঠাৎ বাবার মোবাইলে সন্তানের মোবাইল ফোন থেকে একটা ফোন বেজেছে। বাবা আনন্দের সঙ্গে মোবাইলটা রিসিভ করেছে। মোবাইলটা রিসিভ করার পর অপর প্রান্ত থেকে দেখতেছে একটা যুবক কথা বলতেছে। বাবা ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, এটা তো অন্য কোনো মানুষের কণ্ঠ। যুবক ডাক দেয়া বলে, মুরব্বী আপনি কে? আপনার পরিচয় কি? ডাক দেয়া বলে, আমি ওই মোবাইলওয়ালার বাবা। যুবক অপর প্রান্ত থেকে ডাক দেয়া বলে, ওরে মোবাইলওয়ালার বাবা, এখনো কি বাড়িতে ঘুমান? আপনার সন্তান যেই বাসে করে, যেই গাড়িতে করে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, রাস্তার মাঝখানে দুইটা বাস সংঘর্ষিত হইয়া অ্যাক্সিডেন্ট হইয়া অনেকগুলো লাশ স্পটে পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। জানি না আপনার সন্তানের মধ্যে আছে কি নাই। রাস্তার ধারে মোবাইলটা ছিটানো ছিল, আলাদা ছিল। আমি মোবাইলটা একত্রিত করিয়া ডায়াল করে আপনার নাম্বার পেয়েছি, আপনারে ফোন দিয়েছি। বাবা ডাক দেয়া মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে জমিনে পড়ে গেছে। বাবা পাগলের মতো একটা চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করেছে। বাবা পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে যাইতে যাইতে স্পটে গিয়ে দেখতেছে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। এদিক থেকে সন্তানের মা মনে করতেছে হয়তো আমাদের সন্তান অনেক কাছে চলে এসেছে, যার কারণে সন্তানের বাবা আগায় নিতে গিয়েছে। সন্তানের মা ডাক দেয়া বলে, ওরে বাকি সন্তানরা কই? তোদের ভাই মনে হয় কাছে চলে এসেছে, তোদের ভাইয়ের জন্য গরম পানি কর, বিছানায় নতুন চাদর বিছাও, নতুন চাদর বিছা, গরম পানি কর, তোর ভাই গোসল করবে। সন্তানের মা বাকি সন্তানদেরকে নিয়ে খাবার রেডি করতেছে, প্রস্তুত গ্রহণ করতেছে। আমার সন্তান মনে হয় কাছে চলে এসেছে। সন্তানের বাবা যখন স্পটে চলে গেছে, স্পটে যাওয়ার পর দেখতেছে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। সন্তানের বাবা মনে মনে কৌতূহল নিয়ে একটা একটা করে কাপড় উঠাইতেছে। উঠাইতে উঠাইতে মনে মনে ভাবতেছে, মালিক আমার সন্তান যেন এর মধ্যে না হয়। বাবার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করতেছে। বাবা মনে মনে দোয়া করতেছে, মালিক গ আমার সন্তান যেন এর মধ্যে না হয়। বাবা একটা একটা করে লাশ থেকে কাপড় ওঠানো শুরু করেছে। উঠাইতে উঠাইতে দেখতেছে হঠাৎ কলিজার টুকরা সন্তান 4 বছর আগে যে বিদেশ চলে গিয়েছিল, কলিজার টুকরা সন্তান রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। বাবা সন্তানের লাশটা বুকের সঙ্গে জড়াইয়া একটা চিৎকার দিয়ে বাবাকে ডাক, সন্তানের বুকটা, সন্তানের লাশটা জমিন থেকে উঠায় উরুর সঙ্গে নিয়া বাবা সন্তানের গালে মুখে চুম্বন করে আর ডাক দেয়া বলে, ওরে সন্তান 4 বছর ধরে আমি অপেক্ষায় আছি, তুই একটা বার এসে আমি বাবাকে বাবা বলে ডাক দিবি। ওরে সন্তান তুই ও, আমি বাবাকে একটাবার বাবা বলে ডাক দে রে সন্তান। সন্তান রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে।
বাবা সন্তানের লাশটা উরুর সঙ্গে নিয়া কোলের মধ্যে নিয়া সন্তানের লাশটা জড়িয়ে ধরিয়া ডাক দেয়া বলে, সন্তান 4 বছরে 8টা ঈদ আমি কাটিয়েছি, এমন কোন ঈদের নামাজ নাই। ঈদের নামাজ শেষ করে কত বাবা তাদের সন্তানের সঙ্গে মুসাফা করে, কোলাকুলি করে, কিন্তু যখন ঈদের নামাজ শেষ করে দেখি কত সন্তান তার বাবার সঙ্গে দেখা করতেছে, আমি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, কিন্তু তোকে যখন আমি পাই না আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরে পড়তো। আরে বাবা তুই ওঠ, 4টা বছর ধরে আমি অপেক্ষায় আছি, তুই কখন এসে একটা বার আমি বাবাকে বাবা বলে ডাক দিবি। ওরে বাবা একটা বার আমি বাবাকে বাবা বলে ডাক দে রে বাবা। ওরে সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো বল, এমন কোন রাত নাই তোর মা তোর জন্য কান্না করে নাই, তোর জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, তোর জন্য কান্না করেছে। কত রাত্রি দেখেছি তোর মা আমার পাশে নাই, আমি তোর মাকে পাশে খুঁজতেছি, তোর মাকে আমি পাই না, ঘরের মধ্যে কোথাও দেখি না। রাস্তার ধারে গিয়ে দেখি তোর মা গভীর রাত্রে কান্না করে, আমি ডাক দেয়া বলে, বিবি রে এই গভীর রাত্রে কেন তুমি কান্না করতেছো? তোর মা ডাক দেয়া বলে, ওরে স্বামী আমার সন্তান বিদেশে কেমন আছে আমার জানা নাই, আমি পথ চেয়ে আছি কখন আমার সন্তান আসবে। তোর মাকে আমি ডাক দেয়া বলি, ওরে বিবি আমাদের সন্তান তো এখন বিদেশ আছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো, এমন কোন রাত নাই তোর জন্য তোর মা কান্না করে নাই। ওরে সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো বল। ঈদের নামাজ শেষ করে যখন আমি বাড়ির দিকে রওনা দিই, আমি বাড়িতে যাওয়ার পর তোর মাকে আমি ঘরে খুঁজে ঘরে পাই না, মেহমান ঘরে খুঁজি তাও তোর মাকে আমি দেখি না। তোর মাকে রান্নাঘরে গিয়ে দেখি মেহমানদের জন্য রান্না করে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আমি তোর মাকে ডাক দিয়ে বলে, বিবি আজকে ঈদের দিনে কেন তুমি কান্না করতেছ? তোর মা আমাকে ডাক দেয়া বলে, স্বামী সমস্ত মায়ের জন্য আজকে ঈদের দিন, কিন্তু আমার জন্য ঈদের দিন না। স্বামী ডাক দেয়া বলে, বিবি রে আমাদের সন্তান তো এখন ঈদের আনন্দ করতেছে। স্বামী ডাক দেয়া, বিবি ডাক দেয়া বলে, স্বামী রে দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে ঠকানো সম্ভব, প্রত্যেকটা মানুষদেরকে মিথ্যা বলা সম্ভব, কিন্তু আমি মাকে কেমন ভাবে সন্তান মিথ্যা বলবে আর আমি মা বুঝতে পারবো না। আমার সন্তানকে আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, সন্তান ডাক দেয়া বলে, মা আমি ঈদের আনন্দ করতেছি, চিন্তা করো না, তোমরা ঈদের আনন্দ করো, আমি নতুন নতুন খাবার বানাইছি, খাবার খাইতেছি, মা তোমরা ঈদের আনন্দ করো। কিন্তু আমি মাকে কেমনে ফাঁকি দিবে সন্তান? আমার সন্তান বলতেছে সে ঈদের আনন্দ করতেছে, কিন্তু আমি আশেপাশে থেকে লোয়ালোক করে শব্দ শুনতে পাইলাম, আমি মায়ের আর বুঝতে বাকি নাই। আমার সন্তান দেশে টাকা পাঠানোর জন্য যেই সন্তান ঈদকে হারাম করে দিয়েছে, ঈদের দিনেও যেই সন্তান ছুটি পায় নাই, আমি মা হইয়া কেমনে ওই সন্তানকে রেখে ঈদের আনন্দ করি বলো? সন্তানের লাশটা বাবা বুকের সঙ্গে জড়ায়া ডাক দেয়া বলে, সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো বল? তোর মাকে আমি কি জবাব দেব বল? সন্তানের লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে, বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে।
সন্তানের লাশ নিয়ে যখন বাড়ির দিকে চলে এসেছে, বাড়ির রাস্তায় আসার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের হরেন বেজে উঠেছে। এলাকার মানুষজন চিৎকার দিয়ে উঠেছে, আহারে আজকে ঈদের আগে কার কপাল পড়লো, কার বাড়িতে অ্যাম্বুলেন্সের হরেন বেজে উঠেছে। সন্তানের মাও গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে গেটের সামনে যখন এসে দাঁড়াইছে, অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখতেছে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় সাদা কাপড়ে শুয়ে আছে। মা এক চিৎকার দিয়ে ডাক দেয়া বলে, সন্তান, ও সন্তান। মা চিৎকার ডাক ধিক্কার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। দ্বিতীয়বার জ্ঞান ফিরেছে, আবার অজ্ঞান হয়ে গেছে। তৃতীয়বার আবার জ্ঞান ফিরেছে। মা ওই সন্তানের মুখে গেলে চুম্বন করে আর ডাক দেয়া বলে, সন্তান, সন্তান রে, আজকে 4টা বছর ধরে আমি অপেক্ষায়, তো একটাবার এসে আমি মাকে মা মা বলে ডাক দিবি রে সন্তান। আজকে 4 বছর হয়ে গেছে তোর মা ডাক আমি তোর মুখ থেকে শুনি নাই রে বাবা। বাবা রে, একটাবার আমি মাকে মা বলে ডাক দে। মা সন্তানের লাশটা বুকের সঙ্গে জড়ায়া কান্না করতেছে আর ডাক দেয়া বলে, যে সন্তান আজকে ঈদের আগে আমি মাকে ছেড়ে চলে গেছে, আমি মায়ের জন্য ঈদের দিন ঈদটাও হারাম হয়ে গেছে, আমি মা কেমনে আর ঈদের আনন্দ করব। ও মানিকগঞ্জ এলাকার মুসলমান, বাবা মায়ের ভালোবাসা তো এমনই হয় রে বাবা। বাবা মায়ের ভালোবাসা তো এমনই হয়, যেই সন্তান বাবার জন্য মায়ের জন্য ঈদের দিন ঈদ হারাম করে দিয়েছিল, সন্তানকে দুনিয়াতে টাকা পাঠাইছে। আর দেখেন এই সন্তান দুনিয়াতে মারা গেল। এই সন্তান দুনিয়াতে মারা যাওয়ার পর লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু মরার পর সঙ্গে কিন্তু কোনো কিছু যায় নাই। কথা ঠিক কিনা? সঙ্গে কিছু গিয়েছে? এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকেই চলে যেতে হবে বাবা। এটাই বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার ইমানদারেরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন দান করেছি। কেন দান করেছি? মৃত্যু এবং জীবনের মাঝখানে যে 40 বছর, 50, 60, 70 বছর বা জন্মের পর থেকে যে কয় বছর তুমি হায়াত পেয়েছো, আমলের দিক দিয়ে কে কত দিক দিয়ে আল্লাহ পাকের নিকটতম হয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্যই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হল। কিসের হল বলেন দেখি? এসএসসি ছাত্র যখন পরীক্ষার হলে ঢোকে, ভালো করে খেয়াল করবেন, এসএসসি ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষার জন্য যখন ঢুকে যায়, গার্ড চলে আসে, সে তার মন মতো কিন্তু পরীক্ষা দিতে পারে, সে তার যা ইচ্ছা তাই খাতাতে লিখতে পারবে, কিন্তু তাকে ওই পরীক্ষার হলে কিন্তু তার খাতা চেক দেওয়া হয় না। পরীক্ষা দিয়ে যাওয়ার পর যখন সে চলে যায় তখন তার খাতা চেক দিয়ে দেয়, তখন তার খাতা চেক করা হয়। অনুরূপভাবে আমার আপনার জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কে কতটুকু আমল করেছেন, কে কতটুকু ভালো কাজ করেছেন, কে কতটুকু আপনি দুনিয়াতে আপনার কবরের জন্য নিয়ে গেছেন, এটাই আল্লাহ পাক দেখবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু দেখবে? আপনার এলাকায় কথার কথা একজন মানুষ মারা গেছে, সে কোটিপতি, সে মারা যাওয়ার পর ভালোভাবে খেয়াল করবেন, তার 5টা সে বাড়ির মালিক, 5তলা বাড়ির মালিক, সে টাকা পয়সা লক্ষ কোটি টাকা ইনকাম করেছে। সে মারা যাওয়ার পর তার কফনের সঙ্গে 1টা টাকা পর্যন্ত দেবে? 1টা টাকা পর্যন্ত দেবে? দিবে না। সে দুনিয়াতে যতটুকু ভালো কাজ করে গেছে, ওই ভালো কামটুকুই তার কি হয়ে যাবে? নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনাদের এটা মসজিদের